আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাহিরে অনেক বৃষ্টি। তাই মন চাচ্ছিল একটু বারবিকিউ করে খাওয়া। আর সত্যি কথা বলতে এটা আমার মন না। এটা আমার ভাইয়ের মন চাচ্ছিল। তো মানে হঠাৎ করে বলছে মুরগি আনবো। তো মুরগি এনে দিছে ২ টা। তো এখানে আমি আদা রসুন নামাইছি। তো মাঝখান দিয়ে দেখলাম যে আদা রসুন নরম হয়ে আছে সেখান থেকে নিলাম। আর ওই ১ম এ যেটা নিলাম সেটা হচ্ছে গিয়ে মরিচের আচার, যেটা আমি একদম ব্লেন্ড করে ফেলছিলাম। আচার বানানোর পরে আমি একটু মানে শর্টকাটে ঘরে যা থাকে তা দিয়ে আরকি বারবিকিউ বানানোর চেষ্টা আরকি। এই বারবিকিউটা খাইতে এত মজা লাগে, যেভাবে রান্না করে আমার সেভাবে মজা লাগে। মুরগির গোশতই আমার কাছে অনেক মজা লাগে, যেটা সত্যি কথা বলতে। তো এখানে আমি শর্টকাটে ঘরে যা উপকরণ ছিল ওগুলো দিয়ে আরকি আমি এখানে প্রিপারেশন করে নিতেছি। তো আমি বোমা মরিচের আচার দিলাম, আদা রসুন দিলাম, নুডলসের মসলা দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, লবণ দিলাম, সয়া সস দিলাম। এখন আমার ঘরে টক দই নেই। সেজন্য আমি ১ চামচ পরিমাণ মতন, জাস্ট অল্প পরিমাণ মতন আমি দুধ দিয়ে দিব, পাউডার দুধ। আর এখানে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের ফ্লেভারটা এই জায়গায় এত ইয়াম্মি, এত মজা লাগে সরিষার তেলের। জাস্ট ঘ্রাণে মনে হইতেছে যে মসলাটা খাইয়া ফেলি। এত মজা হয়। তো আমি লাস্ট ফিনিশিং এ ২ টা লেবুর স্লাইস করে কাটা ছিল। ওটা আমি চিপে দিলাম আরকি রস বানানোর জন্য। যেহেতু আমার ঘরে টক দই নাই। তো একটু আর লেবু দিলেও যেকোনো রান্নাতে আপনি যদি লেবু ইউজ করেন অনেক স্বাদটা ২ গুণ বেড়ে যায়। আর আমার হাতের এই বারবিকিউটা এত মজা লাগে জাস্ট শুধু আর আমি বলি না, এটা আমার ফ্যামিলি, আমার ঘরের সবাই বলে। তো শর্টকাটে এখানে যখন আমি সবকিছু মসলা নিয়ে নিছি, এই মসলাটার ঘ্রাণটা যখন আপনি মাখাবেন, সরিষার তেল দেওয়ার পরে যখন মাখাবেন, তখন মনে হইব যে মসলাটা আপনি এভাবে শুধুই খাইয়া ফেলেন। এত মজা হয় বা এত সেন্ট, এত সুন্দর একটি স্মেল আসে। টকটক একটা আচারি ফ্লেভার আসে। এত ভালো লাগে যা বলার মতো না। এখানে আমার ২ টা ব্রয়লার মুরগি নেওয়া হইছে। জাস্ট ছোট পরিমাণ ব্রয়লার মুরগি। আপনি কক মুরগিও বলতে পারেন। এরকম ছোট সাইজের আরকি ব্রয়লার মুরগি। হয়তো একটা ১-১.৫ কেজি ওজনের ব্রয়লার মুরগি ছিল। তো এখানে ২ টা মুরগি নিচ্ছি। শুধু ঘরে আমরা ৪ জনই খাবো। তাই আমাদের অনেক পছন্দ এই কক মুরগি। তো এখানে আমি ৫ মিনিটের মতন রেস্টে রাখছি। কারণ যেহেতু আমার সময় নাই, হাতে খুবই অল্প সময়। আর এই অল্প সময়ের ভিতরে আমার আরকি শর্টকাটে সবকিছু করতে হবে। আবার রুটিও বানাইতে হইব। তো এখানে আমি আগে যেহেতু আমার ভাইয়ারে দিতে হইব, তো ওর জন্য আরকি আমি আগে ৪ টা দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ? আর আমি মোবাইল ধরতেছি, আর মোবাইল ধরার পাশাপাশি আমি ভিডিও করতেছি। তো সেইজন্য আমার ভিডিওটা একটু লড়চড় হইব, এটা স্বাভাবিক। আর আমি এত পরিমাণ আলসা, আমি এই ভিডিওটাই বারবিকিউর ভিডিও মানে আমি অনেক আগে করে রাখছি। কিন্তু আমি আজকে এডিটিং করতেছি আর আজকে ভয়েস দিতেছি। বাট কি পরিমাণ আলসা হইলে এরকম করা যায়। আর বারবিকিউ করলে একটা জিনিস কি, তেলের পরিমাণটা খুবই কম লাগে। হ্যাঁ? আর সিদ্ধ সুন্দর মতন হয়। আপনি যদি ঢেকে বারবার ঢেকে দেন তাহলে সিদ্ধটা সুন্দর মতন পারফেক্টলি হয়ে যায়। এখানে আমি আমার ভাইয়ারে ৩ পিস দিছি। ওর দোকান আছে, ও দোকানে গিয়ে খাবে। রুটি বানাইতেছি এখানে। তো এই যে রুটি বানানো শেষ। আগে ভাইয়ার জন্য একটু সবকিছু রেডিমেডি করে এখন ওরে নিয়ে আমি দিয়ে আসতেছি। আর এখানে আমি ভাইয়ারে দিয়ে এসে আমি আর ভিডিও করি নাই। কারেন্ট ছিল না। তো সেজন্য আমি আর ভিডিও করি নাই। তো এখানে আরকি আমি আমাদের যেইটা ছিল আরকি আমি প্রিপারেশন করে নিছি। মুরগির পিসগুলো এত ছোট ছিল, তো সেজন্য আমি আর রানের পিসটা নিইনি। আমি বুকের পিসটা নিছি। কারণ এখানে একটু মাংস আছে। আর যেহেতু খাবো তো মাংসটা, আর এটা হইছে যে যেই মসলাটা আমি দেখাইতেছি, মসলাটা মানে এটা হইছে যে আমি যে মসলাটা বানাইছি সেই মসলাটা, হ্যাঁ? এই মসলাটা এত মজা লাগে, আমি যদি দোকান থেকেও গ্রিল কিনে আনি তাহলে আমি মসলাটা এক্সট্রা চাই আনি। এত ভালো লাগে আমার কাছে যা বলার মতো না। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য একটু বেশি দোয়া করবেন। আমি জানি আমার আলসেমিটা ছাড়তে পারি। আমি জানি একটু ভালো হইতে পারি, একটু ভদ্র হইতে পারি। তো আল্লাহ